ওকে, তো এখন আমাদের বলতেছে যে a small but measurable current of 1.2 into 10 to the power minus 10 ampere exists in a copper wire whose diameter is 2.5 millimeter. So basically যেটা করা আছে এটা হলো let's see here, create a note. Okay, so বলতেছে a small but measurable current of এত ampere exist in a copper wire. So আমাদের একটা ওয়্যার আছে, এর ভিতর দিয়ে কারেন্ট যাইতেছে 1.2 into 10 to the power minus 10 ampere. তারপর বলতেছে যে হুজ ডায়ামিটার ইজ 2.5 মিলিমিটার। সো আমার যে এই তারটা আছে এই তারের ডায়ামিটার দেয়া আছে and the number of charge carriers per unit volume। হ্যাঁ, সো এইটা হলো n, যে আমার ইউনিট ভলিউমে কি পরিমাণ চার্জ ক্যারিয়ার আছে সেটার নাম্বার দেয়া আছে। ওকে, অ্যাজিউম দ্য কারেন্ট ইজ ইউনিফর্ম। আমরা যদি চিন্তা করি সব জায়গায় কারেন্টের মান সেম, তাহলে ক্যালকুলেট দ্য কারেন্ট ডেন্সিটি। সো আমাকে জিজ্ঞেস করতেছে কারেন্ট ডেন্সিটির মান কত, আর হলো ইলেকট্রনস ড্রিফট স্পিডের মান কত। ওকে, সো লেটস সে সো তো আমার কি দেয়া আছে, আমার আগের অঙ্কটা আমরা দেখতে পারি এই জায়গা থেকে, যে আমাকে দেয়া আছে হলো কারেন্ট ডেন্সিটির মান দেয়া আছে, কারেন্টের মান দেয়া আছে, ডায়ামিটার মান দেয়া আছে, আর ইউনিট ভলিউমে কি পরিমাণ চার্জ আছে সেইটার মান দেওয়া আছে। এখন কারেন্ট ডেন্সিটি আর ইলেকট্রন ড্রিফট স্পিড বের করতে বলছে। ওকে, সো আমরা যদি দেখি তাহলে আমার 8 নাম্বার প্রবলেমে বলতেছে যে এন গিভেন হলো এনটা হলো কি নাম্বার অফ পার্টিকেল ইন 1 মিটার কিউব, এইটা আমাদেরকে দেয়া আছে। তো এইটা আমাদের দেয়া আছে, আর কি দেয়া আছে, ডি এর মান দেওয়া আছে। ডি কি, ডায়ামিটার দেওয়া আছে। সো ইফ আই নো দ্য ডায়ামিটার আই ক্যান ফাইন্ড আর ইকুয়াল টু বেসিক্যালি d/2। ওকে, সো এইটা দেয়া আছে, আর দেয়া আছে কি আমার আর কারেন্টের মান দেয়া আছে। ওকে, আই এর মান দেওয়া আছে, আই গিভেন। সো এইবার বলতেছে কোশ্চেন নাম্বার এ তে জে ইকুয়াল টু কত, যে হলো বেসিক্যালি আমাদের কারেন্ট ডেন্সিটি। সো আমার কারেন্ট ডেন্সিটি কত এটা বের করতে বলছে। ওকে, সো এখন আমরা জানি যে কারেন্ট ডেন্সিটি জে শুড বি ইকুয়াল টু কারেন্ট ডিভাইডেড বাই এরিয়া। হ্যাঁ, সো আই যে আছে এর মান আমাকে দেয়া আছে, আই গিভেন। সো আমরা আই এর মান জানি, আর আমার যদি এইভাবে একটা ওয়্যার থাকে এবং এই ওয়্যারের আমার এই যে পুরো ডায়ামিটারটা দেয়া ছিল, সো আমার যদি ডায়ামিটার দেয়া থাকে তাহলে আমি জায়গা থেকে আর ইকুয়াল টু d/2 বাইর করে নিতে পারি। সো আরটা কি হইব, আরটা হইব এই সেন্টার থেকে এই জায়গার ডিস্টেন্সটা হলো আর। এখন আমার এই জিনিসটা পুরো জিনিসটা এই যে আমার যে তারের যে এরিয়াটা, এই এরিয়াটা হলো একটা বেসিক্যালি একটা বৃত্তের এরিয়া বা একটা সার্কেলের এরিয়া। সো দেন আই ক্যান সে এ ইকুয়াল টু বেসিক্যালি পাই মাল্টিপ্লাইড বাই আর স্কোয়ার। সো আমি এই জায়গায় যদি পাই আর স্কোয়ার বসাই, হ্যাঁ, তাইলে দেন আই গেট দ্য অ্যান্সার। এই যেটা হবে হলো অ্যাম্পিয়ার
পার মিটার স্কোয়ারে, বিকজ আমার এরিয়ার ইউনিট হলো মিটার স্কোয়ার আর আই হলো অ্যাম্পিয়ার। সো আমরা কি এটা পারবো না? এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, হোপফুলি নাই। বি নাম্বারে বলতেছে যে ড্রিফট ভেলোসিটির মান কত, ড্রিফট স্পিডের মান কত, ভিডি ইকুয়াল টু হোয়াট। এখন আমার দেয়া আছে কারেন্ট, আমরা ড্রিফট স্পিডের সাথে কারেন্টের একটা সম্পর্ক আছে, এটার জানি আমরা আই ইকুয়াল টু এন মাল্টিপ্লাইড বাই এ মাল্টিপ্লাইড বাই ভিডি মাল্টিপ্লাইড বাই ই। ই হলো ইলেকট্রনের চার্জ। সো আমরা এই জায়গা থেকে কি করতে পারি, আমাদের দরকার ভিডি, তাহলে ভিডি শুড বি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এন এ মাল্টিপ্লাইড বাই ই। এখন আই এর মান আমাদের দেয়া আছে, এন এর মান দেওয়া আছে, এই যে আই এর মান আমরা জানি, এন এর মানও আমরা জানি, এ এর মান আমরা আগেই বসি পাই আর স্কোয়ার, আর এই যে ইলেকট্রনের চার্জের মান হলো 1.609 ইন্টু 10⁻⁻19। সো আমি যদি এই পুরো জিনিসটা ক্যালকুলেট করি তাহলে আমি বেসিক্যালি কিসের মান পাবো, ড্রিফট স্পিডের মান পাবো। আর আমরা জানি ভেলোসিটির ইউনিট হলো ডট 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 মিটার পার সেকেন্ড। সো আমরা এই জায়গা থেকে ক্যালকুলেট করে বাইর করে নিব আসলে ভেলোসিটির মান কত, এটা তোমরা পারবা। তো পারবা না সবাই? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টার সম্বন্ধে? না স্যার। ওকে, সো যদি না থাকে তাহলে আমাদের হলো নেক্সট চ্যাপ্টার হলো 27। এই চ্যাপ্টার শুধুমাত্র স্যাম্পল প্রবলেম, মানে বেসিক্যালি চ্যাপ্টারের প্রবলেম আছে একটা, আর স্যাম্পল প্রবলেম গুলো করার দায়িত্ব হলো তোমাদের, ঠিক আছে? সো আমরা তাহলে পরের চ্যাপ্টারে দেখি, চ্যাপ্টার নাম্বার 27 আর কি। চ্যাপ্টার নাম্বার 27 দেখা যাক কি হয়। তো চ্যাপ্টার নাম্বার 27 আমাদের কি আছে? ওকে, সো চ্যাপ্টার নাম্বার 27 হলো বেসিক্যালি সার্কিট থিওরি। সো আমরা সার্কিটে কিছু অঙ্ক সলভ করবো আর কি। আর কালকে তো কুইজ, সবাই তো জানো নাকি? জানো না? গুড, ঠিক আছে। আর অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি, অ্যাসাইনমেন্ট 1 সপ্তাহ আছে, তো ওই 1 সপ্তাহের মধ্যে সবাই করতে হবে আর কি। তো আমাদের এই জায়গাতে ফার্স্ট প্রবলেম হলো প্রবলেম নাম্বার 1 আর কি এই চ্যাপ্টারে। হ্যাঁ, তো এই চ্যাপ্টারের 27 নাম্বার চ্যাপ্টারের ফার্স্ট প্রবলেম হলো আমাদের প্রবলেম নাম্বার 1। সো আমরা প্রবলেম নাম্বার 1টা একটু দেখবো কি বলে। তো প্রবলেম নাম্বার 1-এ বলতেছে যে ইন ফিগার 27-25 the ideal batteries have EMF E equal to 12 ভোল্ট। সো আইডিয়াল ব্যাটারি আমার এই জায়গাতে বসছে, এই যে E1 এর ভ্যালু দেওয়া আছে 12 ভোল্ট, এন্ড E2 ইকুয়াল টু 6 ভোল্ট। সো E2 শুড বি ইকুয়াল টু কত, 6 ভোল্ট দেয়া আছে। সো এখন বলতেছে হোয়াট আর দ্য কারেন্ট, এইটা হলো এ নাম্বার কোশ্চেন। সো কারেন্টের মান কত, এই যে আমার যে এই সার্কিটের মধ্যে কত কারেন্ট যেতেছে এটার মান কত। তারপর বলতেছে বি নাম্বারে ডিসিপেশন রেট, দিস ইজ এ ওয়ার্ড। ডিসিপেশন রেট মানে হলো জুল হিটিং, বা মানে হলো কি পরিমাণ এনার্জি ওয়ার্ক ডানে পরিণত হয়ে যাইতেছে ইন রেজিস্টার 1। সো রেজিস্টার কি পরিমাণ এনার্জি লস হয়ে যাইতেছে, এইটাই বুঝতে পারছো? এই বি নাম্বারে হলো, সি নাম্বার হলো রেজিস্টার 2 তে কি পরিমাণ এনার্জি লস হইতেছে। এইভাবে আমরা বাকি প্রবলেম গুলো সলভ করবো ব্যাটারি। আচ্ছা, সো আমরা ফার্স্টে শুরু করি হলো, জাস্ট গিভ মি এ সেকেন্ড। তো আমরা শুরু করবো ফার্স্টে এ নাম্বার দিয়ে আর কি, ঠিক আছে? তো এ নাম্বার বলছে কি কারেন্টের মান কত। এখন এই যে চিত্রটা দেখা যায়, এই জায়গাতে কি আমরা কারশফের ভোল্টেজ ল ইউজ করতে পারি? হ্যালো, ইয়েস স্যার, পারি। কারশফের ভোল্টেজ ল কি বলে? স্যার একটা লুপে সব ভোল্ট, মানে একটা লুপে ভোল্টেজের টোটাল সাম 0। আচ্ছা,
এখন যদি আমরা মানে আমরা যদি ব্যাটারির ভিতর দিয়ে নেগেটিভ সাইড থেকে পজিটিভ দিকে লুপ চালাই, তাহলে আমরা ইএমএফ রে কি পজিটিভ ধরবো না কি নেগেটিভ ধরবো? স্যার যেই দিকে লুপ চালাবো ওই ওরিয়েন্টেশনে যেটা আসবে। ওকে, সো কিছু রুল, একটা রুল আছে যেটা আমি তোমাদেরকে মানে আগে বলার সময় বলা হয় না, আজকে বলা হইব। সো দেখো, আমি এই জায়গা থেকে লুপটা শুরু করলাম, ধরো এই জায়গা থেকে আমি লুপটা শুরু করছি এই মাইনাস থেকে। সো দিস ইজ অল লুপ সামথিং এন্ড ইট হ্যাজ টু কাম ব্যাক লাইক দ্যাট, নাকি? বুঝতে পারছো? হ্যালো? সো আমি লুপটা শুরু করছি কোথা থেকে? এই যে E2 এর নেগেটিভ পার্ট থেকে। বোঝা গেছে? হ্যালো? জি স্যার। ওকে, সো আমি এই যে লুপে ঢুকতেছি নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডে যখন ঢুকলাম, তখন এটা আমি কি বলতে পারি? এটা প্লাস সাইন না? কারণ কি, পোটেনশিয়াল গেইন হয়েছে। ঠিক আছে, কারণ নেগেটিভ মানে আমি যখন ব্যাটারির নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডে ঢুকছি, তখন কি হয়েছে যে আমার বেসিক্যালি কি হয়েছে, পটেনশিয়াল গেইন হয়েছে। তো এইটা এই মাইনাস সাইনটা আছে নেগেটিভ পোটেনশিয়ালে, এটা প্লাস পোটেনশিয়ালে, সো এটা কি গেইন হয়েছে। সো এই জন্য E2 এর আগে আমরা একটা প্লাস সাইন দিব। ওকে, সো E2 এর আগে আমরা একটা প্লাস সাইন দিছি। দেন আমরা কি জানি যে আমার রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আমার ভোল্টেজ গেইন হয় না ড্রপ হয়? ড্রপ হয় স্যার। ড্রপ হয়। বাট এই জায়গায় একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা কি ধইরা নেই আমরা কারেন্ট এইদিকে যাইতেছে, ধইরা নিলাম। বুঝতে পারছো? মানে কারণ এই জায়গায় তো আঁকা নাই, আঁকা আছে? না স্যার। ওকে, তো আমি যেদিকে যাইতেছি, মানে কারেন্ট যেদিকে যাইতেছে আর আমার লুপও যদি একই দিকে যায়, তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমরা ধরে নেব ভোল্টেজ কি হবে, ড্রপ হবে। ঠিক আছে, বাট আমার কারেন্ট যদি অন্য দিকে যায় আর লুপ যদি আর এক দিকে যায়, মানে লুপ যেদিকে যাইতেছে কারেন্ট যদি তার বিপরীত দিকে যায়, তাহলে কি হবে, আমার রেজিস্ট্যান্সের মধ্যে আমরা ধরে নেব কি ভোল্টেজ গেইন হইতেছে। বুঝতে পারছো কি বলছি নাকি বুঝো নাই? না স্যার বুঝছি। ওকে, সো আমার কারেন্ট এইদিকে যাচ্ছে আর আমার লুপও একই দিকে চালাইতেছি, যে কারণে আমার রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ হয়েছে। ঠিক একইভাবে R2 এর মধ্যে তো আমার ভোল্টেজ ড্রপ হবে R2I। ঠিক আছে, এরপরে আমি যখন E1 এর মধ্যে দিয়ে ঢুকতেছি, তখন E1 এর মধ্যে কি আমি ফার্স্টে পজিটিভ থেকে নেগেটিভে ঢুকছি না নেগেটিভ থেকে পজিটিভে ঢুকছি? স্যার পজিটিভ থেকে নেগেটিভ। পজিটিভ থেকে নেগেটিভ। সো ভোল্টেজ ড্রপ হয়েছে না গেইন হয়েছে? স্যার গেইন হয়েছে। গেইন ড্রপ হয়েছে বিকজ কি, বিকজ পজিটিভটা অলওয়েজ হায়ার পোটেনশিয়ালে থাকে। সো হায়ার থেকে আমি যখন লোয়ারে যাইতেছি, তাহলে কি ভোল্টেজ গেইন হবে না ড্রপ হইব? মানে এই জায়গায় দেখো, গেলে ড্রপ হবে। হ্যাঁ দেখো, এই যে নেগেটিভ থেকে আমি যখন পজিটিভে ঢুকছি, তখন কি আমি লোয়ার থেকে হায়ারে গেছি না? জি স্যার। সো ভোল্টেজ কি হয়েছে, গেইন হয়েছে পজিটিভ। আর আমি যখন এইটার ক্ষেত্রে আসছি, এই যে এইটার ক্ষেত্রে যখন ঢুকছি, তখন কি পজিটিভ থেকে নেগেটিভে ঢুকতেছি না? জি স্যার। তো তাহলে কি হইতেছে, ভোল্টেজ ড্রপ হইতেছে না গেইন হইতেছে? ড্রপ। ড্রপ হচ্ছে, বিকজ আমরা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে গেছি। যে কারণে আমি সামনে একটা কি দেবো, মাইনাস সাইন দেবো। এবার কি লিখবো, E1 ইকুয়াল টু কত হলো, 0। তাহলে আমি এই জায়গাতে আমার রেজিস্ট্যান্স এর মান সবগুলো দেওয়া আছে। এই যে দেখো, রেজিস্টার 2 এর মান দেওয়া আছে 8 ওম, আমার রেজিস্টার 1 এর মান দেওয়া আছে 4 ওম। সো আমার E1 এর মান দেওয়া আছে, E2 এর মান আছে, সবই দেওয়া আছে। সো আমি এই জায়গা থেকে খালি I এর দরকার। তাহলে আমি করব কি, I, অথবা আমি এইভাবে লিখতে পারি, E2 minus E1 should be equal to R1 plus R2 multiplied by I, or এই জায়গা থেকে আমি লিখতে পারি I should be equal to E2 minus E1 divided by R1 plus R2। এখন আমরা E2 এর মানও জানি, E1 এর মানও জানি, আমরা R1 এর মানও জানি, R2 এর মানও জানি। ঠিক আছে? হ্যালো? ইয়েস স্যার। স্যার ওকে গ্রেট, হ্যাঁ বলো বলো। স্যার ওই যে আই এর আর আগে যে মাইনাস সাইনটা হইলো ওইটা একটু একটু বুঝালে ভালো হতো। কোনটা? এই যে RI। তো আমরা বলতেছি, মনে করো আমার লুপটা এইদিকে আমি ধরলাম যাইতেছে, ঠিক আছে, আর আমার এই জায়গায় তো চিত্রে নাই যে বেসিক্যালি কারেন্ট কোন দিকে যাইতেছে। তো আমরা ধরে নিলাম কারেন্টও একই দিকে যাইতেছে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, এই পর্যন্ত বুঝছো। এখন আমি কারেন্ট যেদিকে যাবে আর লুপ যদি একই দিকে যাবে, মানে লুপও যেদিকে যাইতেছে কারেন্টও যদি একই দিকে যায়, তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ভোল্টেজ কি হয়, ড্রপ হয়। বুঝতে পারছো? ওকে, এখন কারেন্ট যদি আমি এইভাবে না ধরে এইভাবে ধরতাম, যে লুপ যাইতেছে এইদিকে, কারেন্ট কোন দিকে যাইতেছে, ঠিক তার বিপরীত দিকে, তাইলে কি হইতো, রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ কি হইতো, গেইন হইতো। তাহলে সেক্ষেত্রে আমি আর এর সামনে একটা প্লাস বসাইতাম। বুঝতে পারছো? হ্যালো? এখন লাস্টে
আমার এই আই এর একটা ভ্যালু বাইর হবে না আমরা করার পরে? Yes, sir. এই আই এর ভ্যালু যদি নেগেটিভ হয়, আচ্ছা আই এর ভ্যালু যদি নেগেটিভ হয় তার মানে কি? তার মানে আমি যেদিকে ধরে নিছি কারেন্ট গেছে, কারেন্ট কোন দিকে আসছে? তার উল্টার দিকে। বুঝতে পারছো কথাটা? কারণ আমি যেদিকে ধরছি ওইদিকে যদি কারেন্ট যাইতো তাহলে আই এর মান কি আসতো? পজিটিভ আসছে। পজিটিভ আসতো। আমি যদি নেগেটিভ পাই তাহলে কি হইতেছে? আমি যেদিকে ধরে নিছি ঠিক তার উল্টা দিকে কারেন্ট যাইতেছে। কারণ কি আমি তো আর জানি না এই চিত্রে দেয়া আছে, এই চিত্রে কি কোথায় দেয়া আছে কারেন্ট কোন জায়গায় যাইতেছে। কারণ কি আমার দুইটা ব্যাটারি, আমার যদি একটা ব্যাটারি থাকতো তাহলে ফর শিওর আমি জানতাম কোন দিকে কারেন্ট যাইতেছে, তাই না? Yes, sir. বাট আমার ব্যাটারি কি দুইটা, এবং দুইটাই দুই দিকে, তাহলে যে কোনো একদিকে যাইতে পারে, তাই না? বুঝতে পারছো? Yes, sir. ওকে, গ্রেট। সো তাইলে নেক্সট কোশ্চেন হলো আমাদের 10 নাম্বার কোশ্চেন। ওকে, সো 10 নাম্বার কোশ্চেনে আমরা দেখি 10 নাম্বার কই। ওকে, 10 নাম্বারে আমার কি বলতেছে? ও না, এই কোশ্চেনে তো আমাদের বাকি আছে, তাই না? তো আমাদের অঙ্ক কত নাম্বার? আমরা হলো 1 নাম্বার। এই কোশ্চেনে আরো তো বাকি আছে। এরপর বি নাম্বারে বলছে কি? বি নাম্বারে বলছে দ্য ডিসিপেশন রেট ইন রেজিস্টার 1। 1 নাম্বার রেজিস্টরের ডিসিপেশন রেট কত? এখন আমরা ডিসিপেশন রেট বলতে কি বুঝি? ডিসিপেশন রেট মানে হলো যদি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়া কি পরিমাণ এনার্জি লস হইতেছে, এইটাই ডিসিপেশন মানে রেট। অথবা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে টোটাল পাওয়ার কত। বুঝতে পারছো আমার কথা? হ্যালো, Yes, sir. তো জিজ্ঞেস করতেছে রেজিস্ট্যান্সের মধ্যে পাওয়ার কত যাইতেছে। আমরা জানি কি একটা রেজিস্ট্যান্সের মধ্যে পাওয়ার যায় কত? আই স্কোয়ার মাল্টিপ্লাইড বাই আর। এটা আমরা ক্লাসে করছি না থিওরিতে? Yes, sir. মানে একটা রেজিস্ট্যান্সের মধ্যে কি পরিমাণ পাওয়ার লস হইতেছে বা কি পরিমাণ এনার্জি লস হইতেছে, ঠিক আছে, ইউনিট টাইমে, মানে একক সময়ে কি পরিমাণ এনার্জি আমাদের লস হইতেছে বা গেইন হইতেছে, এটা আমরা কি বলতেছি? পাওয়ার। বুঝতে পারছো? তো এখন আমার যে রেজিস্ট্যান্স আছে 1 নাম্বারের মধ্যে দিয়ে কি পরিমাণ ডিসিপেশন হবে বি নাম্বারে, মানে আর1 রেজিস্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ ডিসিপেশন হবে, এটা হবে হলো P1 ইকুয়াল টু আই, তো সব জায়গায় সমান নাকি, আই স্কোয়ার মাল্টিপ্লাইড বাই আর1। বুঝতে পারছো আমার কথা? বলতেছে কি বি নাম্বার? বলতেছে দ্য ডিসিপেশন রেট ইন রেজিস্টর 1, মানে 1 নাম্বার রেজিস্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ এনার্জি ওয়ার্ক ডানে পরিণত হইতেছে, মানে কি পরিমাণ হিট জেনারেট হইতেছে, ওইটার সূত্র হলো পাওয়ার ইকুয়াল টু আই স্কোয়ার মাল্টিপ্লাইড বাই দ্য রেজিস্ট্যান্স। এখন আমার রেজিস্টর বলছে কোনটার কথা? 1 নাম্বারের কথা, যে কারণে আমি যে কি দিছি? আর1 দিছি। ঠিক আছে? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? তাহলে রেজিস্টর 2 এর মধ্যে দিয়ে কি হইব কেউ বলতে পারবা? রেজিস্টর 2 এর মধ্যে দিয়ে ডিসিপেশন রেট কত হইব? এই যে সি নাম্বারে Just R1 এর জায়গায় R2 হয়ে যাবে। জাস্ট আর1 এর জায়গায় আর2 হইব, ভি ইকুয়াল টু আই স্কয়ার আর2। এরপরে বলতেছে দ্য এনার্জি ট্রান্সফার রেট ইন ব্যাটারি 1। 1 নম্বরে এনার্জি ট্রান্সফার রেট কত? ওই একই ডিসিপেশন রেট, মানে ডিসিপেশন রেট ইন ব্যাটারি 1। এখন আমার কি ব্যাটারি 1 এ কি কোনো রেজিস্টার আছে? এই যে রেজিস্টার দেওয়া আছে, Yes, sir. তাইলে ডি নাম্বার ওই একই পাওয়ারের সূত্র, লেটস সে পাওয়ার ইন ব্যাটারি 1। এখন আমরা এই আই স্কয়ার আর এর বদলে সেম একটা সূত্র পাইছিলাম, আই মাল্টিপ্লাইড বাই কত? ভি, মনে আছে? পি ইকুয়াল টু ভি আই, মনে আছে? একই সূত্র, মনে আছে না নাকি নাই? Yes, sir. তাহলে এই পি বি 1 এই ভি এর জায়গায় আসবে কি? ব্যাটারির ভোল্টেজ আসবে। তাহলে 1 নাম্বার ব্যাটারি বলছে না, তাহলে ই1 মাল্টিপ্লাইড বাই কত? আই। বুঝতে পারছি? হ্যালো, Yes, sir. আমার বলছে কি দ্য এনার্জি ট্রান্সফার রেট ইন ব্যাটারি 1। এখন ব্যাটারির মধ্যে কি আছে? ইএমএফ আছে। আমি ইএমএফ রে যদি আই দিয়ে গুণ দেই তাহলে আমি কি বলি? এনার্জি ট্রান্সফার রেট অর ডিসিপেশন রেট সেম জিনিস। আর যদি আমার বলে ব্যাটারি 2 এর মধ্যে দিয়ে, তাহলে কি হবে এই জায়গায়? সেম জিনিস, জাস্ট এই যে হিটটা পরিবর্তন হয়ে যাবে। E2 মাল্টিপ্লাইড বাই আই হবে, তাই না? তারপরে বলতেছে কি ইজ দ্য এনার্জি বিং সাপ্লাইড অর অ্যাবজর্বড বাই ব্যাটারি 1 অর এন্ড জি নাম্বার ব্যাটারি 2, মানে এনার্জি কি আসলে 1 নাম্বার দিয়ে সাপ্লাই হইতেছে নাকি 1 নাম্বার দিয়ে অ্যাবজর্ব হইতেছে? ঠিক একইভাবে 2 নাম্বার ব্যাটারিতে কি অ্যাবজর্ব হইতেছে না সাপ্লাই হইতেছে?
এখন আমরা এই ক্যালকুলেশনটা কেউ করতে পারবা যে এই জায়গা থেকে আই এর মানটা কেউ বের করতে পারবা? দেখো এই আই এর মান ইকুয়াল টু কত হইব? আমার বেসিক্যালি কত দেওয়া আছে, E2 মাইনাস E1, E2 এর মান কত? E2 এর মান হলো 6 মাইনাস কত, E1 এর মান কত? E1 এর মান হলো 12, আর নিচে কত, এটা কত, R1 R2 কত 8 আর কত 4, তাহলে 12। তাহলে এটা কত হইতেছে? -6 ডিভাইড বাই কত 12, তাহলে কত হইতেছে? -হাফ হইতেছে না? হ্যালো, কারেন্টের মান কত? -0.5 নাকি? 0.5 তাহলে কারেন্টটা কোন দিকে যাইবে? এই দিকে যাইতেছে নাকি উল্টা দিকে যাইতেছে? অপোজিটে যাইতেছে। তাহলে আমার কোন ব্যাটারি থেকে, মানে ব্যাটারি থেকে কারেন্টটা জেনারেট হইতেছে? কে চার্জ জেনারেট করতেছে? এই নেগেটিভ থেকে এই দিকে যদি ঘুরে তাহলে কার কাছ থেকে কারেন্টটা জেনারেট হইতেছে? E1 থেকে। E1 থেকে। তাহলে E1 থেকে হয় কারেন্ট কখন জেনারেট হয়? মানে E1 থেকে যদি কারেন্ট এইদিকে যায় তাহলে চার্জ কে সাপ্লাই দিতেছে? E1 চার্জ সাপ্লাই দিতেছে না চার্জ সে গ্রহণ করতেছে? সাপ্লাই দিতেছে। চার্জ সাপ্লাই দিতেছে। যদি সাপ্লাই দেয় তাহলে তার মধ্যে কি চার্জ, সে কি চার্জ সাপ্লাই দিবে না তার কাছে অ্যাবজর্বড হইবে? সাপ্লাই দিবে। তার মানে আমার সাপ্লাই দিতেছে কি, ইজ দ্য এনার্জি বিং সাপ্লাইড অর অ্যাবজর্বড বাই ব্যাটারি 1? তার মানে কি ব্যাটারি 1 আমার কি দিতেছে? সাপ্লাই দিতেছে, তাই না? আর যখন ঘুইরা এই যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে এইদিকে ঢুকবে তাহলে কি E2 ব্যাটারির মধ্যে দিয়ে কি হবে? অ্যাবজর্ব হইব নাকি সাপ্লাই হইব? অ্যাবসর্ব হবে। অ্যাবজর্বড হবে, বিকজ কি এইবার আমরা পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তর দিকে ঢুকছি, তাহলে কি হইতেছে? আমার পটেনশিয়াল ড্রপ হইছে। পটেনশিয়াল ড্রপ হলে কি হবে? এনার্জি কি করতেছে? আমার E2 বেসিক্যালি অ্যাবজর্ব করতেছে। যেমন রেজিস্টারের মধ্যে কি হয়? ড্রপ হয় না? সো ড্রপ হলে কি হয়? অ্যাবজর্ব হয়, তাই না? এনার্জি, বুঝতে পারছো? ঠিক একই ভাবে আমার E2 এর মধ্যে দিয়েও অ্যাবজর্ব হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এই যে লাস্টের দুইটা যেটা বললেন এটাকে মানে এইভাবেই দেখাই দিব যে কারেন্টের মান এদিক থেকে এদিকে গেছে এজন্য। হ্যাঁ হ্যাঁ, ওইটা বললেই হবে যে কারেন্টের মান, কারেন্ট ইজ ফ্লোয়িং ফ্রম ব্যাটারি 1, তাই না? যে কারেন্ট যেহেতু ফ্লো হইতেছে কি ব্যাটারি 1 থেকে, তাহলে আমরা তার মানে বলতে পারতেছি কি যে আমার ব্যাটারি 1 হলো বেসিক্যালি সাপ্লাইং চার্জেস নাকি? সো দ্যাট মিনস এনার্জি ইজ সাপ্লাইড থ্রু ব্যাটারি 1 and then these charges are entering where? in E2. তার মানে E2 কি করতেছে? চার্জ অ্যাবজর্ব করতেছে আর এনার্জি অ্যাবজর্ব করতেছে, তাই না? হ্যালো, বুঝতে পারছো? ওকে, গ্রেট। ওকে, তাহলে নেক্সট হলো আমাদের 10 নাম্বার। সো 10 নাম্বারে বলছে 10 নাম্বার তো না, সরি আমি ভুল বলতেছি। আমাদের এটা হলো 10 নাম্বার হলো 25 নাম্বার চ্যাপ্টারে। সো আমাদের 27 নাম্বার চ্যাপ্টার। সো আমাদের 18 নাম্বার কোশ্চেন হলো নেক্সট। ওকে, সো নেক্সট উই হ্যাভ 18। ওকে, এখন 18 নাম্বারে কি বলছে? ইন ফিগার 27(9) আর কি 27(9) এটা হলো, আমি চিত্রটা একটু বাইর করি। সো লেট মি সি। ওকে, সো আমার কি বলা আছে আমি লেখা নিই আগে। হ্যাঁ, সো আমার বলা আছে 17 নম্বর 18 নম্বরে ইন ফিগার 27(9) হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স VD মাইনাস VC বিটুইন পয়েন্ট D and C? সো আমার পোটেনশিয়াল ডিফারেন্স পাইছে বিটুইন পয়েন্ট D and C ইফ E1 ইকুয়াল টু 4 ভোল্ট, E2 ইকুয়াল টু, সো আমার E1 E2 R1 R2 আর R3 এর মান দেওয়া আছে। বলছে পোটেনশিয়াল ডিফারেন্স বাইর করতে VD মাইনাস VC 27.9 এ। ওকে, 27.9 is I think in the beginning of this chapter. So এটা কত? 27.10. ওকে, দেখো আমি এই জায়গায় কি আছে, এইটা হলো আমাদের চিত্র। এখন কেউ কি বলতে পারবে এই চিত্রে 27.9 এই যে কয়টা লুপ আছে? আমি কয়টা লুপ নিতে পারি? মানে এই চিত্রে কয়টা লুপ নেওয়া যেতে পারে, কেউ বলতে পারবা? 3টা নিতে পারি। 3টা নিতে পারি। একটা কি? এইটা হলো একটা, তাই তো? হ্যালো, এইটা হলো আরেকটা কোনটা? এই বাইরে দিয়ে পুরোটা একটা লুপ নাকি? বুঝতে পারছি। সো 3টা লুপ। এখন আমার এই জায়গায় কি কি জানা আছে? অঙ্কে কি দেয়া আছে দেখো তো। আমার অঙ্কে দেয়া আছে হলো বেসিক্যালি R1 এর মান দেওয়া আছে
R3 এর মান দেওয়া আছে, E1 এর মান দেওয়া আছে, E2 এর মান দেওয়া আছে, আর কার মান দেওয়া আছে, R2 এর মান দেওয়া আছে। বুঝতে পারছি আমরা? হ্যালো, এগুলো সব দেওয়া আছে। আমার কার কার মান দেওয়া নাই এই চিত্র থেকে কেউ বলতে পারবো আমারে? এই চিত্রে আমার কার কার মান দেওয়া নাই? এই চিত্রে মান দেওয়া নাই। I2 এর মান দেওয়া আছে অঙ্কে? নাই। I3 এর মান দেওয়া আছে? নাই। I1 এর মান দেওয়া আছে? নাই। স্যার তো আমার কারেন্ট কয়টা গুলোর মান দেওয়া নেই। কারেন্ট গুলার মান দেওয়া নাই। তো আমার কয়টা ভ্যারিয়েবল হলো তাহলে? স্যার তিনটা। তিনটা ভ্যারিয়েবল হলো। এখন তিনটা ভ্যারিয়েবলের অঙ্ক যদি আমি সলভ করতে চাই, তিনটা ভ্যারিয়েবলের মান যদি আমি পাইছি, তাহলে আমার কয়টা ইকুয়েশন লাগার কথা উচিত? মিনিমাম তিনটা স্যার। মিনিমাম তিনটা লাগা উচিত। তো আমার তিনটা ইকুয়েশন খুঁজে পাইতে হইব। এখন দেখো I2 যাইতেছে কোন দিকে? এইদিকে যাইতেছে না? তার মানে এই পর্যন্ত কত কারেন্ট? I2 না? তারপরে এই I2 টা এই পয়েন্টে কি হয়েছে? নোটে যাই ডিভাইড হয়েছে না? ডিভাইড হয়ে একটা কোন দিকে যাইতে? এই দিকে গেছে I3, আর একটা কোন দিকে গেছে? এইদিকে চলে গেছে না? এইদিকে যেটা চলে গেছে সেটার নাম দিছে কি? I1। তাহলে আমি যদি কার্শফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, তাহলে আমি কি লিখতে পারি? I2 শুড বি ইকুয়াল টু কত? I1 প্লাস I3। এইটা কত নাম্বার ইকুয়েশন দিলাম আমরা? 1 নাম্বার ইকুয়েশন। বুঝতে পারছি আমরা? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? বাবা একটু মেসেঞ্জারের শব্দটা একটু কমাও আর কি, ঠিক আছে? সো এখন তারপর আমরা এই লুপটা চালাই, এই যে এই লুপটা চালাই, এই লুপে আমি কি বলতে পারি? আমার এই ব্যাটারির মধ্যে পোটেনশিয়াল কি হইতেছে? গেইন না ড্রপ হইতেছে? গেইন হইতেছে। আমি বলতে পারি E1 মাইনাস I1 R1। এইবার কি হবে? মাইনাস I3 R3 হবে না প্লাস I3 R3 হবে? কেউ বলতে পারবা? মানে এই যে এই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ গেইন হইব নাকি ড্রপ হইব? কেউ বলতে পারবা? গেইন হবে। স্যার গেইন হবে। গেইন হবে। বিকজ কি? কারেন্ট যেদিকে যাইতেছে আমি লুপ তার কিস দিকে চালাইতেছি? উল্টা দিকে চালাইতেছি, তাই না? তাহলে এটা কি হইব? গেইন হইব। তাহলে কি হইব? I3 R3 ইকুয়াল টু কত হইব? 0 হইব না? হ্যালো, বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন থাকলে ক্লিয়ার হয়ে নাও, পরবর্তীতে কিন্তু সমস্যায় পড়বা যদি ক্লিয়ার না হও। ওকে, সো তাইলে এরপরে এই লুপটা চালাবো। এই লুপে কি হবে কেউ বলতে পারবা? কি যে হইতেছে আমার ট্যাবে! Give me a second, okay? তো এই লুপে কি হবে কেউ বলতে পারবা? এই যে এই লুপটায় আমি যদি এই বরাবর চালাই এইভাবে, স্যার একই দিকে চালাইলে সমস্যা আছে মানে? চালাও, কোনো সমস্যা নাই। তাহলে জাস্ট E2 টা আর কি নেগেটিভ হবে। আচ্ছা, তুমি একই দিকে চালাতে চাচ্ছ, তো চালাইলাম এইদিকে চালাইলে এবার কি হইব? পজিটিভ থেকে নেগেটিভ যাইতেছে, তাহলে কি মাইনাস E2 হইব না? হ্যালো, বুঝতে পারছো? মাইনাস E2 কেন আসছে কেউ বুঝতে পারছো? কারণ কি? আমি ও বলছে একই দিকে চালাইতে, তাহলে আমরা কি করছি? পজিটিভ থেকে নেগেটিভের দিকে গেছি, তাহলে একই দিকে চালাইছি। আর I3 এর মধ্যে দিয়ে কি হইব? পজিটিভ না নেগেটিভ হইব? I3 এর দিকে তাহলে নেগেটিভ। মাইনাস I3 R3। আর এইবার I2 এর মধ্যে দিয়ে কি হবে? তাহলে নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ, তাই তো? বিকজ কি একই দিকে যাইতেছে। তাহলে কত? I2 R2। আমারে বেসিক্যালি কি বাইর করতে বলছে? আমারে বাইর করতে বলছে এই সি পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, মানে বিসি মাইনাস ভিডি কত, তাই তো বাইর করতে বলছে না? হ্যালো,
এখন দেখো এই যে তিনটা ইকুয়েশন আছে, এই তিনটা ইকুয়েশনের মধ্যে আমার কি কি জানা নাই, খালি I1 I2 আর I3 জানা নাই, তাই না? হ্যালো, বুঝতে পারছো আমার কথা? Yes, এই sir. তিনটা ইকুয়েশনে কে কে জানা নাই আমার? শুধুমাত্র I1 I2 আর I3 জানা নাই, তাই তো? আর আর কি সবাই জানা আছে কি জানা নাই? আর জানা নেই স্যার। আর সবগুলা জানো না জানো না? মানে আমারে বলো, I1 I2 I3 বাদে যা কিছু আছে সবই তো জানা নাকি নাকি জানা না? না না, ওইগুলা জানা স্যার। ওগুলা জানা। তাহলে এই তিনটে ইকুয়েশন দিয়ে কি আমি I1 I2 I3 বের করতে পারবো? মানে ম্যাথমেটিক্যাল ওই যে ছোটবেলায় যা করছো সেগুলো করে পারবে না? Yes, sir. হ্যালো, তিনটা তো এখন variable- দেখো, হ্যাঁ হ্যাঁ বলো বলো তিনটা কি বলছো? variable, sir. তিনটা ভ্যারিয়েবল। এখন দেখো আমার কি বলতেছে, আমার বলতেছে না যে ভিসি আর ভিডি এর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত, এটাই তো বলতেছে নাকি? Yes, sir. আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি কি যে ভিসি আর ভিডি এর মাঝখানে রেজিস্ট্যান্স আছে কি শুধু R2. R2 আছে। তাহলে ভিসি আর ভিডি এর মাঝখানে পটেনশিয়াল ডিফারেন্স যেটা হবে সেইটা ইকুয়াল টু কি হইব? V2 মানে R2 এর ভোল্টেজ গেইন মাইনাস ভিডি ক্যান বি রিটেন। হ্যাঁ হ্যাঁ, মানে R2 তাহলে যত এইটার- ভোল্টেজ পাবে আর কি। হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটার কি আমরা এইভাবে লিখতে পারি I2 মাল্টিপ্লাইড বাই R2? Yes, sir. তাহলে তুমি যদি এই জায়গা থেকে এই যে তিনটে ইকুয়েশন সলভ করে I2 এর মান বের করো, তাহলে R2 দিয়ে গুণ করো, R2 এর মান তো অলরেডি দেয়া আছে নাকি? Yes, sir. তাহলে কি তুমি ভিসি মাইনাস ভিডি পাবা? স্যার পাবো। পাবা। তাহলে করতে পারবা না? Yes, sir. ওকে, এটা সবাই এই যে বাসায় বসে খালি ক্যালকুলেশন করবা, তারপর কি করবা ওই R2 এর জাস্ট I দিয়ে গুণ করবা, এই তো আর কি। ঠিক আছে, ক্লিয়ার? Yes, sir. কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে গুড। বাসায় বসে করে যদি না পারো তাহলে আমার দেখাইও, ঠিক আছে? Yes, sir. এর পরের অঙ্ক আমাদের হলো, লেটস সি হোয়াট ইজ দ্য নেক্সট প্রবলেম। সো কোশ্চেন নাম্বার হলো আমাদের নেক্সট প্রবলেম হলো 22। ওকে, তোমরা স্যাম্পল প্রবলেম কিন্তু করবা, আবার এই চিন্তায় থেকো না যেহেতু স্যার করায় না আমরাও করবো না। আমি কিন্তু কোশ্চেন করি না, এটা তো বুঝছোই নাকি? বুঝছো না এবার? ওকে Yes, sir. Yes, sir. ওকে ওকে, সো কোশ্চেন নাম্বার 22। এখন কোশ্চেন নাম্বার 22 খুবই সোজা। কি বলতেছে? ইন ফিগার 2734 shows 5 রেজিস্টর। তো আমার 5টা রেজিস্টর আছে এই চিত্রে দেখা যাইতেছে। হ্যাঁ, এখন বলতেছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্টর, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন পয়েন্টস এ নাম্বার এফ এন্ড জি। মানে আমারে বলতেছে এই যে এফ আর জি আছে, পয়েন্ট দুইটা আছে, এই পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাইর করো। বুঝতে পারছো কি বলছি? সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি, যে এই যে এফ আর এইচ এর মাঝখানের আমি যদি একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করি, যে রেজিস্টর গুলো করবে কি, এই যে যত রেজিস্টর আছে সেইগুলার ইকুইভ্যালেন্ট হিসাবে কাজ করবে, তাহলে সেইটা আমার বের করতে বলছে। এখন একটা জিনিস দেখো, এই যে এফ আর এইচ, আমি এইটার কথা ভুলে যাই, মনে করো এইটার কথা আমি ভুলে গেছি, তাইলে আবার এইটার কথা ভুলে গেছি, তাহলে এফ থেকে আমি এইচ এ কোন দিক দিয়ে যাইতে পারবো? কে বলতে পারবো? এই দিক দিয়ে যাওয়ার কথা না? এই যে এইভাবে যাওয়ার কথা, যাইতে পারবা এফ থেকে এইচে? Yes, sir. তাহলে আমরা এই দুইটার বদলে একটা নতুন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বসাইতে পারি না এইভাবে? Yes, sir. যেহেতু এই দুইটা সিরিজে আছে তাহলে কি হইব? টোয়াইস আর হইব, তাই তো? সেটা নাকি? ঠিক আছে, এরপর এইটা যখন করে ফেলাইলাম তাহলে আমরা এইটার কথা ভুলে গেলাম, আমার মাঝখানে এইটা আছে না, এইটারও কত হইব? টোয়াইস আর হইব না এই দুইটার বদলে? Yes, sir. এই দুইটা করে ফেলাইলাম, এখন বাকি আছে কি? মাঝখানেরটা আছে না? তাইলে এই যে এইটা এইটা আর এইটা, এই তিনটা এখন মিলে কিসে আছে? সিরিজে আছে না প্যারালালে আছে? Parallel. প্যারালালে আছে। তাহলে প্যারালালে কি করলে তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল টু কত হইব? 1/2r প্লাস 1/r প্লাস কত? 1/2r। বুঝে গেছে? Yes, sir. তাহলে এই জায়গা থেকে কি আমরা আর ইকুইভ্যালেন্ট বের করতে পারবো না? Yes, sir. স্যার এখানে জি এর তাহলে কোনো ফাংশন নেই, মানে এইটার জন্য? না, জি এর কোনো ফাংশন নাই, আমরা জি পর্যন্ত যাই, জি থেকে জি হলো কি একটা, মানে ওই পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আছে, তারপর আমরা 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 আবার কিতে যাইতেছি? এইচে যাইতেছি। বুঝতে পারছো? মানে আমরা কোন পথে যাইতেছি? একটা হলো এফ থেকে জিতে যাইতেছি, আবার জি থেকে কোন দিক যাইতেছি? এইচেও যাইতেছি। মানে জিতে ঠিক একইভাবে
হ্যাঁ জি বলো বলো। থেকে কোনো কিছু ভাগ হয়ে যাচ্ছে না, মানে জি থেকে যে আরেকটা পথ আছে এই জন্য। না না, সেটা ভাগ হয়ে যাইতেছে, কিন্তু আমার যে কারেন্ট আছে, ও আচ্ছা তুমি ওইভাবে চিন্তা করছো। আচ্ছা, এইটা এই জায়গায় দিতেছে। আচ্ছা দাঁড়াও, পরের অঙ্কে আমরা দেখতেছি। তাইলে দেখো ওই একই ভাবে বলতেছে কি, আচ্ছা তুমি বলতেছো যে কারেন্ট ভাগ হয়ে যাবে কিনা, সেটা নাকি? ঠিক আছে, মানে এফ থেকে জি যাওয়ার পরে একটা তো এইচ এ যাবে, আরেকটা কি জি দিয়ে চলে যাবে নাকি, এটা বলতেছিলাম আর কি। না না, মানে কারেন্ট তো আমার এই জায়গায় দেওয়াই নেই, আমার জাস্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এর মান চাইছে, বুঝতে পারছো? আচ্ছা, কারেন্ট নিয়ে তো আমি কনসার্ন না এখনো, তাহলে বুঝতে আমরা পারছো? So আমরা, মানে হ্যাঁ বলো বলো মানে এইখানে বলো তাইলে বলো। দুইটা আর আমরা সিরিজে ধরবো আর কি, যে হ্যাঁ হ্যাঁ, জি। এই দুইটা সিরিজই আছে। হ্যাঁ, আচ্ছা কারণ হলো যে বেসিক্যালি আমার কি হইতেছে যে, মানে আমার তাদের দুইজনের মধ্যে সেম পরিমাণ কারেন্ট পাস হবে ওইভাবেই। এটা জাস্ট একটা পয়েন্ট দিছে পরের অঙ্কের জন্য। আচ্ছা পরের অঙ্কটায় বলছে কি, যে বি নাম্বারে বলছে, এইবার বলছে এফ আর জি এর মধ্যে, এই যে এফ আর জি পয়েন্টটা আছে না, এই পয়েন্টের মধ্যে এইবার বলছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো। বুঝতে পারছো কি বলছি? হ্যালো? আচ্ছা এইবার কি করবা, তোমার এই এফ আর জি এর মধ্যে কি একটা রেজিস্ট্যান্স আর আছে না? আচ্ছা তো এই যে এই জায়গা থেকে তুমি কোন কোন পথে যাইতে পারো, তারপর কি করবা, এই যে এই সাইডটা আছে, এইগুলোর মধ্যে দিয়ে কম্বিনেশন সাজাবা। কম্বিনেশন সাজাবা কি, প্যারালাল এবং সিরিজের মাধ্যমে একটা কম্বিনেশন সাজাবা, যে কম্বিনেশনটাও কি করবে, এইরকমই আগের অঙ্কের মতো কি হইব, যে মনে করো এইভাবে আসবে যে মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, তারাও প্যারালালে যাচ্ছে। বুঝতে পারছো কি বলছি, নাকি বুঝো নাই আমার কথা? বুঝছি। ওই আগের অঙ্কের মতো আমরা যেটা করছি, যে এফ থেকে এই জায়গা থেকে এই জায়গায় গেছি, একটা সিরিজ এনে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স আনলাম, আবার এই দিক থেকে এই দিকে যাইতেছি, সো এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আনলাম। আর কি হয়েছে, মাঝখানেরটা যেহেতু এফ আর এইচ এর মাঝখানে চাইছে, এইবার আমরা করব কি, যে আমার এফ আর জি এর মধ্যে চাইছে, তাহলে এফ আর জি এর মধ্যে তো আমার দেয়াই আছে, তাই না? একটা দেয়া আছে। আর বাকি সবগুলো মিলাইয়া আমি কেমনে এফ আর জি এর মধ্যে একটা ইকুইভ্যালেন্ট এইভাবে রেজিস্ট্যান্স বানাইতে পারি। সো সেই রেজিস্ট্যান্সটা কি থাকবে, এইটার সাথে প্যারালাল থাকবে, দেন ওই প্যারালাল ভাবে বাইর করে নিবা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বুঝতে পারছো? তোমরা এটা করার চেষ্টা করো, বি নাম্বারটা করার চেষ্টা করো, নেক্সট ক্লাসে না পারলে আমার দেখাবা। বুঝতে পারছো কি বলছি? হ্যালো? মানে এইটা তোমাদের হোমওয়ার্ক হলো আজকে থেকে কালকের মধ্যে, পারবা নাকি পারবা না, নাকি সময় নাই? ট্রাই করবো। আচ্ছা ট্রাই করো, কালকে আমরা লাগলে ক্লাসে এই জিনিসটা আবার দেখাই দিব, যে বি নাম্বারটা তোমরা একটু ট্রাই করো। বি নাম্বারটা হালকা চ্যালেঞ্জিং, মানে এ নাম্বারের মতো অতটা স্ট্রেট ফরওয়ার্ড না, হালকা চ্যালেঞ্জিং। সো তোমরা ট্রাই করো, ট্রাই করলে পারবা, যদি না পারো আমি ক্লাসে দেখাই দেবো আবার। ওকে, সো 22 নম্বরে আমি করে যাচ্ছি, কারণ আমাকে অনেকগুলো অঙ্ক করতে হবে বেসিক্যালি, এই জন্য আর কি। আর ওকে, সময় কতক্ষণ আছে আই ডোন্ট নো। ওকে, তো আমাদের নেক্সট অঙ্ক হলো 23। ওকে, সো 23 নাম্বারটা দেখো, 23 নাম্বার কি বলছে, বলতেছে ফিগার 2734 শোস 5 ওম রেজিস্টর। সো আমার এই যে, ও আচ্ছা 22 বলতেছেন, 23 ইন ফিগার 2735 আর ওয়ান ইকুয়াল টু 100 ওম। সো আমার আর ওয়ান এর মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, আর টু ইকুয়াল টু কত, 50 ওম। ওকে, and the ideal batteries have EMF E1 equal to 6 volts. So আমার E1 এর মান দেওয়া আছে, আমার আর কিসের মান দেওয়া আছে, E2 এর মান দেওয়া আছে, এই E2 এর মানও দেওয়া আছে, আর আমার E3 এর মানও দেওয়া আছে। বলতেছে ফাইন্ড দ্য কারেন্ট ইন রেজিস্টর 1, মানে 1 নাম্বার রেজিস্টরে কত পরিমাণ কারেন্ট আছে এটা বের করতে বলছে। আর বি নাম্বার দ্য কারেন্ট ইন রেজিস্টর 2, মানে 2 নাম্বার রেজিস্ট্যান্সে কত কারেন্ট আছে এটা বের করতে বলছে। আর সি নাম্বারে বলছে দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ এন্ড বি, এই এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত এটা বের করতে বলছে। এখন আমরা ফার্স্ট এ নাম্বার করি। এ নাম্বারে কি বলছে, এ নাম্বারে বলছে যে আর অন এর মধ্যে দিয়ে কারেন্ট কত। এখন দেখো তো, এই যে আমি যদি এইটা একটা লুপ নেই, এই যে E2 এইভাবে, তাহলে আমরা কি লিখতে পারি, কেউ বলতে পারবা? এই লুপটা কেন নিতেছি, কারণ আমার আর অন এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে এটা বের করতে হবে। এই লুপটা নিলে, এই লুপের জন্য আমরা কারশফের মানে ভোল্টেজ ল কি লিখতে পারি, এই যে লুপটায়, প্লাস E2, তারপরে কারেন্টের ডাইরেকশন একদিকে ধরে নিতে হবে আর কি, সেম যেখানে সেম দিকেই ধরে নিলাম, মনে করো সেম দিকেই। যদি তাহলে
সেম না থাকে তাহলে মাইনাস আইব, তাই তো? তাহলে মাইনাস আর তাহলে সেম দিকে হওয়ার কারণ হলো আমার শুধুমাত্র একটাই ব্যাটারি আছে, সো সেম দিকেই হবে, আর কিছু করার নাই এই লুপে। আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ, তাহলে কি বলতে পারি আমি? মাইনাস I1 R1 আর কি। I1 R1। তো আমার তো অঙ্কে এইটাই চাইছে না, আমার অঙ্কে তো চাইছে কি, এ নাম্বার কি চাইছে যে R1 এর মধ্যে কি পরিমাণ কারেন্ট গেছে, তাই না? তো আমি বলতে পারি I1 ইকুয়াল টু কত, E2 ডিভাইডেড বাই R1। তাহলে কি আমি এ নাম্বার পাইতে পারি? আচ্ছা হ্যালো, ওকে গ্রেট। সো তাইলে আমরা এইটা করলাম। তারপর বি নাম্বারে কি বললো, দ্য কারেন্ট ইন রেজিস্টার 2। এইবার বার করতে কইছে কোনটার মধ্যে দিয়া, 2 নাম্বার রেজিস্টারের মধ্যে কারেন্ট কত গেছে। তাহলে 2 নাম্বার বাইর করার জন্য আমরা লুপ কোনটা চালাবো, কেউ বলতে পারবা? উপরের একটা। উপরের এইটা চালাবো, তাই তো? তাহলে আমরা এই দিক দিয়েই ধরলাম এইভাবে নাকি? তাহলে এইটার জন্য কি বলতে পারি, এই লুপের জন্য কি বলা যায়, কেউ বলতে পারবা? একদিকে আগে এখানে যেহেতু দুইটা, তাহলে একদিকে ধরে নিব কারেন্টের মান আর কি, তারপরে তাহলে হ্যাঁ, তো ধরলাম আমরা, আমি সবসময় ইউজুয়ালি এইটাই ধরি, এই আই এর দিকে, তাই তো? মানে যেদিকে লুপ চালাইছে ওইদিকেই। তাহলে কত হলো, তাহলে আমরা বলতে পারি মাইনাস E1, তারপরে কি বলবো, প্লাস E2 বলবো না মাইনাস E2 বলবো? মাইনাস E1 হবে। আচ্ছা প্লাস E1 হবে, সরি, যেহেতু সেম লুপ চালাইতেছে, প্লাস E1। তারপর E2 এর জন্য কি বলবো? E2 হলো মাইনাস, মাইনাস E2, তারপরে আবার মাইনাস E3, মাইনাস E3, তারপরে তারপরে হলো এটা হলো সেম মাইনাস R2 R2 I2। I2 ইকুয়াল টু 0। এই জায়গায় তুমি কি কি জানো, E1 জানো, E2 জানো, E3 জানো, R2 জানো, কি জানো না, শুধু I2 জানো না, তাই না? তাহলে এই জায়গা থেকে কি আমরা কি I2 বাইর করতে পারবো? ওকে, তাহলে আমাকে বি নাম্বার হইলো নাকি, যে কারেন্ট ইন রেজিস্টার 2 বের করলাম। সি নাম্বারে বলতেছে কি, দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ এন্ড পয়েন্ট বি। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স পয়েন্ট বিটুইন পয়েন্ট এ এন্ড বি, এই হলো এ পয়েন্ট আর এই হলো বি পয়েন্ট, এদের মধ্যে ভোল্টেজটা ড্রপ করতেছে এই পথে কোন জায়গায়, কেউ বলতে পারবা? এই যে এইদিকে পোটেনশিয়াল ডিফারেন্স গুলো, মানে এই জায়গা থেকে যে পোটেনশিয়াল আছে সেটা কি এই জায়গায় ড্রপ করতেছে না গেইন করতেছে, প্লাস থেকে মাইনাসে? ড্রপ করতেছে না, ড্রপ করতেছে। আবার এই দ্বিতীয়টার মধ্যে ড্রপ করতেছে কোন জায়গায়, খালি E3 তে ড্রপ করতেছে না? হ্যালো, তো দুইটাতেই তো ড্রপ করতেছে না। দুইটা ড্রপ করতেছে। তাহলে এই জায়গা থেকে এই জায়গার যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা কি হইব, E2 আর E3 এর যোগফলের সমান হইব না? ওকে, তাহলে আমরা বলতে পারি কি, VA মাইনাস VB ইকুয়াল টু কত, E2 প্লাস কত, E3। বুঝতে পারছো? তাহলে সি নাম্বার বুঝছো সবাই, যে আমার কি হইতেছে, এই জায়গা থেকে এইদিকে যাইতেছে, এইটার মধ্যেও ড্রপ করতেছে, এই দিক দিয়েও ড্রপ করতেছে। সো তার মানে কি, এই জায়গায় আর এই জায়গার পটেনশিয়ালের ডিফারেন্সটা হইব এইটার পটেনশিয়াল প্লাস কত, এইটার পটেনশিয়াল। ঠিক আছে, ওকে। সো এইটা হলো আমাদের। তারপর আমাদের নেক্সট কোশ্চেন হলো, লেটস সি, নেক্সট কোশ্চেন হলো 20 কত করলাম আমরা একটু আগে, 3। তাহলে নেক্সট কোশ্চেন হলো 30। ওকে, সো আমরা 30 দেখি, 30 তে কি করতে বলছে। 33 আছে এই জায়গায়, 30 কোথায়? ওকে, এই জায়গাতে হলো 30। ওকে, কি বলতেছে 30 তে দেখো, ইন ফিগার 741, the ideal batteries have EMF E1 equal to 10 volt, E2 equal to 5 volt, and the resistance are 4 ohm. ঠিক আছে, and the resistances are each 4 ohm। মানে আমার R1 এর মানও যা, R2 এর মানও যা, R3 এর মানও একই। আর আমার বলা আছে কি E1 এর মানও দেওয়া আছে আর E2 এর মানও দেওয়া আছে। এবার বলতেছে হোয়াট ইজ কারেন্ট ইন রেজিস্ট্যান্স 2, 2 নাম্বারের মধ্যে দিয়া কারেন্টের মান কত এটা বের করতে বলছে। আর বি নাম্বারে বলছে ইন রেজিস্ট্যান্স 3, মানে আমার 2 নাম্বারে কারেন্টের মান কত আর 3 নাম্বারে কারেন্টের মান কত। এই জিনিসটা আমরা কেমনে বের করতে পারি, কারো কোনো আইডিয়া আছে? এই অঙ্কটা কি 18 নম্বর অঙ্কের মতো কি না, এটা মনে করো I1, হ্যাঁ। এখন এইটা এই জায়গাতে যাই ডিভাইড হয়ে এই জায়গায় কত হইব, I2 হইব, আর এইদিকে কত হইব, I3 হইব, তাই না? হ্যালো, বুঝতে পারছো নাকি বুঝো না আমার কথা? এই জায়গায় এসে এই কাশফের জাংশন ল অনুযায়ী কি সে ডিভাইড হয়ে যাবে না? হ্যালো,
সো এই জায়গাতে আমরা কি ওই যে 18 নম্বর অঙ্কতে করছিলাম না যে 3টা ইকুয়েশন 3টা ভেরিয়েবল, মনে আছে? Yes, sir. তো এই জায়গা দিয়ে আমরা কি করব, এইটা দিয়ে একটা লুপ চালাবো, এইটার জন্য একটা ইকুয়েশন আসবে, আমরা এই দিকে একটা লুপ চালাবো, মনে করো এই একই দিকে যদি আমি আর একটা লুপ চালাই যে ওকে লেটস সে আমি এইভাবেই চালাইতেছি লুপটা, নাকি উল্টা ভাবে চালাইতেছি, ওকে এইভাবেই চালাইতেছি মনে করো লুপটা, এই জায়গা থেকে কি আর একটা ইকুয়েশন আসবে না? হ্যালো, Yes, sir. এইটা একটা ইকুয়েশন আসবে, এইটা একটা ইকুয়েশন আসবে, আর জাংশন লয়ের কারণে কি আসবে আমাদের আর একটা ইকুয়েশন আসবে। তো এই 3টা ইকুয়েশনে 3টা আননোন আছে, একটা কি I1 I2 I3। তো আমার বাইর করতে বলছে কি শুধুমাত্র কারে, I1 আর I2 আর I3 বের করতে আরে বলছে। সো আমরা ইজিলি বের করতে পারবো না 18 নম্বরের মতো করে? Yes, sir. ওকে, তাহলে তো হলো। তারপর 33 নম্বর অঙ্ক, লেটস গো টু 33। তোমরা 30 নম্বর করার দায়িত্ব তোমাকে। সো লেটস সি 33 কোথায়, এই যে এইটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। সো 33 একটু ব্যাকট্র্যাক করা লাগবে অঙ্কটায়। সো আমরা এটা একটু ডিটেলস এমন করতে হবে। সো দেখো 33 তে কি বলতেছে আমাদের, ইন ফিগার 2744, okay, in figure 2744 which is this one, so আমাকে বলতেছে the current in resistance 6 I6, মানে এই I6 এর এই এর মধ্যে যত কারেন্ট যাইতেছে এইটা দিছে আমাকে, হ্যাঁ। সো এই কারেন্টের মান দেয়া আছে, আমাকে বলতেছে যে and the resistances are R1 equal to R2 equal to R3 equal to 2 ohm, মানে R1 R2 আর R3 এর মান দেয়া আছে, R4 এর মানও দেয়া আছে, R4 এর মানও দিছে, R5 এর মানও দিছে এবং R6 এর মানও দিছে। তার মানে কি প্রত্যেকটা রেজিস্টরের রেজিস্ট্যান্স দেওয়া আছে, আমার লাস্ট রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট দেয়া আছে। এবার বলছে হোয়াট ইজ দ্য ইএমএফ অফ দ্য আইডিয়াল ব্যাটারি, মানে আমার এই যে ইএমএফ এইটার মান কত, এইটা কেমনে বের করবো, কারো কোনো সাজেশন আছে? কেউ বলতে পারবা যে কেমনে বের করা যাইতে পারে? স্যার কেভিএল দিয়ে। কেভিএল দিয়ে, বাট এই জায়গায় আমরা কিছু ব্যাকট্র্যাক করব, ঠিক আছে, ব্যাকট্র্যাক করব। সো বেসিক্যালি আমি আগে চিত্রটা আঁকি, দেখি, লেট মি জাস্ট ড্র দ্য পিকচার। হ্যাঁ, ফার্স্টে পিকচারটা আঁকার পরে তারপর আমরা দেখি যে আসলে কি হইতেছে। এটা হলো আমাদের কত নম্বর চ্যাপ্টার, 27 নম্বর, তাই তো? জাস্ট গিভ মি আ সেকেন্ড, ওকে। আমাদের রেকর্ডিংটা এই জায়গায় অফ করি, কারণ 50 মিনিটের উপর করলে সমস্যা হয়। সো